রিয়াদ একজন যুবক যার জীবন ছিল অনিয়ন্ত্রিত এবং স্বাস্থ্যগত সমস্যায় ভরা। অতিরিক্ত খাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং মানসিক অস্থিরতা তার নিত্যসঙ্গী ছিল। কিন্তু এক রামাদানে সে সিদ্ধান্ত নিল এবার সে পূর্ণাঙ্গভাবে রোজা রাখবে এবং আত্মনিয়ন্ত্রণ শেখার চেষ্টা করবে। রোজার প্রথম কয়েকদিন কঠিন মনে হলেও ধীরে ধীরে সে শরীর ও মনের এক নতুন শক্তি অনুভব করতে শুরু করলো। তার ক্ষুধা নিয়ন্ত্রণে এসেছে, মন প্রশান্ত হয়েছে এবং সে বুঝতে পারল যে রোজা শুধু ধর্মীয় অনুশীলন না, বরং এটি তার শরীর ও মনের জন্য এক অসাধারণ নিয়ন্ত্রণ প্রক্রিয়া। বিজ্ঞান বলে রোজা রাখা আমাদের শরীরের জন্য এক প্রাকৃতিক ডিটক্স প্রক্রিয়া, শরীরের অভ্যন্তরীণ বিশ্রাম। যখন আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি তখন আমাদের হজম প্রক্রিয়াটি বিশ্রাম পায়, ফলে শরীর নিজেই টক্সিন দূর করার সুযোগ পায়। কোষ পুনর্গঠন। রোজার সময় শরীর পুরনো এবং অপ্রয়োজনীয় কোষগুলোকে অপসারণ করে এবং নতুন কোষ তৈরি করে। 2016 সালে নোবেল বিজয়ী গবেষক ইয়োশিনারি ওসুমি দেখিয়েছিলেন যে উপবাস বা ফাস্টিং কোষের অটোফেজের মাধ্যমে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। ওজন কমানো এবং বিপাক ক্রিয়া। রোজা রাখলে ইনসুলিনের মাত্রা কমে যায় এবং শরীর সংরক্ষিত ফ্যাট শক্তির জন্য ব্যবহার করতে শুরু করে, ফলে ওজন কমে এবং বিপাক ক্রিয়া উন্নত হয়। অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রভাব। রোজার মাধ্যমে প্রদাহ কমে যায়, যা হৃদরোগ, ডায়াবেটিস এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে সহায়ক। আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য বৃদ্ধি। রিয়াদ লক্ষ্য করল রোজা শুধু শারীরিক পরিবর্তন নয়, বরং মানসিকভাবে তাকে দৃঢ় ও সংযমে করে তুলেছে। সংযম চর্চা। সারাদিন না খেয়ে থাকার ফলে তার খাবারের প্রতি লোভ কমে আসতে লাগলো। সে উপলব্ধি করলো জীবনে শুধুমাত্র ইচ্ছা পূরণই গুরুত্বপূর্ণ নয়, বরং ইচ্ছাকে নিয়ন্ত্রণ করাও এক মহৎ গুণ। ধৈর্য ও সহনশীলতা। রোজার মাধ্যমে সে বুঝতে পারলো যে ক্ষুধা, তৃষ্ণা সহ্য করা কেবল কষ্টের ব্যাপার না, বরং ধৈর্য ও সহনশীলতার এক অনন্য শিক্ষা। আধ্যাত্মিক শান্তি। রিয়াদ নিয়মিত কোরআন তেলাওয়াত ও দোয়া করা শুরু করলো। সে বুঝতে পারলো রোজার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং আত্মার শুদ্ধি ঘটে। ইসলামে রোজার গুরুত্ব অপরিসীম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ। বিজ্ঞানও বলে রোজার মাধ্যমে আমাদের দেহ ও মন সুস্থ থাকে। স্নায়বিক উপকারিতা। রোজার ফলে মস্তিষ্কে ব্রেন ডেরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর BNDNF বৃদ্ধি পায়, যা স্মৃতিশক্তি ও মানসিক সুস্থতার জন্য উপকারী। হরমোন নিয়ন্ত্রণ। রোজা হরমোন ব্যালেন্স রক্ষা করে, বিশেষ করে গ্রোথ হরমোনের মাত্রা বৃদ্ধি করে, যা কোষ মেরামত এবং দীর্ঘজীবন লাভের সহায়ক। মনের স্থিতিশীলতা। রোজার সময় কর্টিসলের মাত্রা কমে যায়, ফলে স্ট্রেস কমে এবং মনে শান্তি আসে। 1 মাসের রোজা পালনের পর রিয়াদের জীবন পুরোপুরি বদলে গেল। সে শুধু শারীরিকভাবে সুস্থই হলো না, বরং মানসিক এবং আধ্যাত্মিকভাবে এক নতুন শক্তি অনুভব করলো। রোজা তাকে ধৈর্য, সংযম এবং আল্লাহর প্রতি আরো গভীর বিশ্বাসে শিক্ষা দিয়েছে। রামাদান আমাদের শিখিয়ে দেয় জীবনের সবকিছু শুধু ভোগবিলাস নয়, বরং আত্মনিয়ন্ত্রণ ও শুদ্ধির মাধ্যমেও জীবনে সার্থকতা অর্জন করা যায়।